আমার বাচ্চাদের এই অবস্থা দেখলে আমি বুঝতে পারি যে আমার জীবন থেকে আমি কি হারিয়েছি। একটা প্রবাসীর মেয়ে হয়ে এখন বুঝি যে জীবনে কতটা সময় পার করেছি বাবার আদর যত্ন ভালোবাসা থেকে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়েছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে প্রথম যে ভিডিওটা দেখেন এটা হচ্ছে গতকালকে রাত্রের ভিডিও। আমার হাজব্যান্ড প্রতিদিনই অফিস থেকে আসার সময় কিছু না কিছু হাতে নিয়ে আসে, যেহেতু বাসায় বাচ্চারা আছে তাই ওরাও অনেক আনন্দ করে, মজা করে যে ওদের বাবা আসার সময় কিছু না কিছু নিয়ে আসবে, অপেক্ষায় থাকে। আর আমরা তো এই আদর যত্নটা কিছুই পাইনি, কারণ আমার বাবা ছোটোবেলায় হচ্ছে প্রবাসে গিয়েছে। আর এখন তো প্রবাসে গেলে ভিডিও কলে কথা হয় বা 1-2 বছর পর পরই সবাই দেশে আসে, কিন্তু আমাদের সময় আমার বাবা 4-5 বছর পর পর দেশে আসতো। সে ছোটবেলায় বিদেশ গেছে আর বিয়েরও 4-5 বছর পরে হচ্ছে একবারে দেশে এসেছে। আসলে ছোটবেলায় সব বাচ্চারাই বাবা মা দুজনের আদরই পেতে চায়, কি আর করা, ভাগ্যের কাছে হেরে গেছি। আমাদেরকে একটু ভালো রাখার জন্য হচ্ছে বাবারা প্রবাসে গিয়েছে। এই তো সকালবেলা হচ্ছে নাগেটস বলে কিছু পিঠা ভেজে দিয়েছি, তারপর হচ্ছে নাস্তা সেরে আমি হচ্ছে আজকে শসা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর বাইরের প্রকৃতিটা এতটা সুন্দর ছিল তাই একটু ভিডিও করে নিয়েছি। এটা আসলে গতকালকের ভিডিও। আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, আজকে অনেক গরমও। এই তো আমি প্রথমে হচ্ছে শসাটা কেটে নিচ্ছি। পাকা শসা আর কি আমি মাঝে মধ্যে হচ্ছে মাছ মাংস এগুলো দিয়ে হচ্ছে রান্না করি। আপনারা কি পাকা শসা রান্না করে খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলা হচ্ছে মুরগির পা, কলিজা গেলে এগুলো আর কি। মেহমান আসছিল ওই সময় 4টা মুরগি একসাথে আনছিল, আর এগুলো হচ্ছে আলাদা করে রেখে দিয়েছিলাম। এগুলোই হচ্ছে আজকে রান্না করতেছি। এগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এই তো শসাগুলো আমি কেটে নিয়েছি, এখানে কিছুটা কেটে নিয়েছি আর কিছু হচ্ছে আমি লবণ মরিচ দিয়ে খেয়ে নিয়েছি, যেহেতু পুরোটা দিলে মাংসের থেকে বেশি হয়ে যাবে তাই আর কি। তো আমি এভাবে হচ্ছে একসাথে ভেজে নিয়েছি, কারণ বাচ্চা হচ্ছে ঘুম থেকে উঠে যাবে তাই তাড়াহুড়া ছিল। একটু শসাটাকে মাংসের সাথে ভেজে নিয়েছি যাতে পানসে ভাবটা চলে যায়। তারপর হচ্ছে মশলা কষিয়ে দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন হয়েছে জানাবেন। আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।